তাদের ঈমানকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন, বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনগণ সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দীরা সব সময় তাওয়াক্কুল করবে। একজন চিল্লায়ে বলেন তিনি কে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। বিপদে মুসিবতের মধ্যে যখন আপনি পড়ে যাবেন সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। যখন আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় ঘোষণা দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা হতাশা হবে না, পেরেশানি হবে না। তোমার উপর আল্লাহর রহমত আছে, রহমত থেকে নিরাশ হয়ে যেও না বান্দা। সব সময় রহমতের আশা করো। যদি রহমতের আশা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাশ করবে না। সুবহানাল্লাহ। আমার আজকে যে আমরা তাফসীর ময়দানে আসছি, তাফসীর মাহফিলে আসছি, বলেন তো দেখি আমাদের লাভ না লস হয়েছে? জোরে বলেন। সবাই লাভ না লস হয়েছে? কতটুকু লাভ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই গোটা মাহফিলকে সুন্দর করে তারা ক্যামেরা করে ভিডিও করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই ক্যামেরা করে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো, কোথায় থেকে এসেছো, কারণটা কি তোমরা বলো দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি তো সবচেয়ে ভালো জানো। আল্লাহ তাআলা আমি ভালো জানি, তারপর তোমরা বলো। আল্লাহ শুনতে চায় মুমিন বান্দা বান্দিরা কোন কাজের মধ্যে আছে এটা আল্লাহ শুনতে চায়। তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা ওই যে কবর খোলার দাখিল মাদ্রাসার মাহফিলে তারা বসে বসে কোরআন হাদিসের কথা শুনতেছে আর কান্নাকাটি করতেছে, নিজের গুনাহ মাফ চাইতেছে, অনুতপ্ত করতেছে, অনুশোচনা করতেছে। জীবন অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, আর করবে না এমন ওয়াদা করতেছে। মনোযোগ সহকারে কোরআন কারীমের তেলাওয়াত এবং তাফসীর আলোচনা শুনতেছে। বলে তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জিজ্ঞেস করছে তারা কি চায়, ফেরেশতারা জবাব দিল, রব্বুল আলামিন তোমার বান্দারা মাফ চায়, তোমার বান্দারা রহমত চায়, তোমার বান্দারা নাজাত চায়। বলেন আমরা চাই কি চাই না? সবাই বলেন আমরা নাজাত চাই কি চাই না? ক্ষমা চাই কি চাই না? ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? ক্ষমা চাওয়ার দরকার আছে, আপনার ক্ষমা চাই। আল্লাহ বলে বান্দারা কি চায়? ফেরেশতারা বলে ক্ষমা চায়, মাফ চায়, মাগফিরাত চায়, নাজাত চায়। আল্লাহ বলে বান্দাকে হতাশ হওয়ার জন্য বলো না, হতাশ যেন বান্দারা না হয়ে যায়। আমার বান্দারা আজকে মাহফিল থেকে যা ওয়াদা করে আমি আল্লাহ ওয়াদা পূর্ণ করব। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার বান্দার যত গুনাহ রয়েছে কবিরা গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শিরকি গুনাহ আর কবিরা গুনাহ ছাড়া সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে বেহেশতের বাগানে বসতে পেরে আসতে পেরে বলেন তো দেখি আমাদের লাভ না লস হয়েছে? আমাদের লাভ হয়েছে। আমাদের কি হয়েছে বলেন? লাভ হয়েছে। সামনে যে রমজান ভাইরা আমার, এই সময়টার মধ্যে আমরা অবহেলা করব না। অনেক মানুষ অবহেলা করে, আমল করতে চায় না। আমলের জিন্দেগি করা লাগবে। আজকে যেই মাহফিলে আসছি আমরা, এটা একটা আমলের উদ্দেশ্যে আসছি। আমরা বেশি পরিমাণে আমল করা লাগবে। আমল যদি আমার জীবনে না থাকে, আখলাক যদি আমার জীবনে না থাকে, চরিত্রবান যদি আমি না হয়ে যাই, আখলাক চরিত্র আমলওয়ালা আল্লাহওয়ালা যদি আমি না হয়ে যাই, তাহলে আমি আমার জীবনটা রাখার কোনো মূল্য আমার ভিতরে নাই। এই জীবন আমার ভিতরে রাখার কোনো দরকারই নাই, কারণ আমল তো আমার ভিতরে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ নবীর থেকে যা শুনতো, আল্লাহ নবী যা ঘোষণা দিত, আল্লাহ নবী যা ঘোষণা দিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা যা বলতেন আল্লাহ রাসূল, সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি অক্ষর অক্ষরে পালন করতেন। সুবহানাল্লাহ। শুধু পালন করতেন না, আমলের কথা যা বলতো প্রত্যেকটা কথা তারা পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, সাহাবীরা আজকে নামাজ ফরজ হয়েছে, আজকে থেকে নামাজ আর ছাড়বে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজকের পর থেকে নামাজ আর ছাড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এখন থেকে রোজা ফরজ করা হয়েছে, তো এখন থেকে আর সাহাবায়ে কেরাম রোজা ছাড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এখন থেকে পর্দা করা ফরজ হয়েছে, তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের স্ত্রী, তাদের মা, তাদের বোন এখন থেকে আর বেপরদা চলাফেরা করে নাই। তো আল্লাহ রাসূল যা যা অর্ডার করেছে, যা যা বলেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা অক্ষরে অক্ষরে পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা সাজাদুর রহমান আতিকি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে, গবরগোলাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত আমি বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে হলো আল্লাহ রাসূলের কথাগুলি তারা পালন করতেন। যে যে কথাগুলি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কথা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কথা সাহাবায়ে কেরাম পালন করতেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনাতে 30 পারা সূরা বাইনাতে আল্লাহ তাআলা বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমি সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। উভয় উভয় সন্তুষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এমন জীবন করেছে গঠন তারা, জীবনের পরে যারা মৃত্যুবরণ করেছে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন জীবন সাহাবায়ে কেরাম গঠন করেছে, তো আমল করেছে, জীবনভর আমল করেছে। আমরা কি করছি? সম্মানিত ভাইরা, আমল করা দরকার আছে না? যারা বলেন সবাই বলেন, আমল করা দরকার আছে না? আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা তোমার জান্নাত, আমলের দ্বারা তোমার জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এমন জীবন করো হয় গঠন, মৌতে হাসবে তুমি, কাঁদবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মৌতে কাঁদবে তুমি, হাসবে ভুবন। নাফরমানের জীবন করিও না, ইমানদারের জীবন করিও গঠন। সম্মানিত ভাইরা।